ভারতের মিডিয়াগুলো 2 বছর আগের কিছু ভিডিও প্রচার করে দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। মিথ্যা সংবাদে আপনারা ভয় পাবেন না, কারণ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনাদের জানমাল রক্ষায় ও সাহস যোগাতে বিজিবি সদস্যরা সদা প্রস্তুত আছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইমারসুলপুর ইউপির দামদারপুর শ্রী শ্রী মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এমন বক্তব্য রাখেন নওগাঁর পতিতলা 14 ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আব্দুল হামিদ। তিনি আরও বলেন, রাত জেগে আপনারা বাড়ি মন্দির পাহারা দিন। যদি কেউ আপনাদের ক্ষতি করতে চায় আমাদেরকে ফোন দিবেন, বিজিবি আপনাদের পাশে এসে দাঁড়াবে। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের নেতা ও স্থানীয় সুধীজন হিন্দু লোকজন উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে দামদারপুর শ্রী শ্রী মন্দির প্রাঙ্গণে বিজিবি মত বিনিময় সভায় মন্দির কমিটির সভাপতি শ্রী সুবোধ চন্দ্র সহ অনেকেই বিজিবির এমন পদক্ষেপে খুশি হয়েছেন বলে তারা জানান। বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইজুম এর প্রতিবেদনে। মনে করেছে যে একটা মাদক মুক্ত বাংলাদেশ, তথা বাংলাদেশ হয়তো পারবো না, আমরা আইমা রসুলপুর করতে চাই। তার জন্য কিছু লোক যারা মাদকের ব্যবসা করে তারা আমার উপর অখুশি, স্যারের উপরও অখুশি। তাছাড়া এই আইমা রসুলপুরে একটা মানুষ আমার উপর অখুশি নয়, এটা আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি। এই প্রেক্ষাপটে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে এক ধরনের শঙ্কা ওনারা আশা করছে, পোষণ করছেন। তো আমরা বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে আজকে ওনাদের সাথে বসলাম, ওনাদের সাথে সমন্বয় করলাম। এই পাঁচবিবি এলাকার যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, অনেক নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সাধারণ যেই সংখ্যালঘু ভাই বোনরা ছিলেন, ওনাদের সাথে আমরা আজকে বসলাম বিজেপির পক্ষ থেকে এবং আমাদের নিয়মিত টহলের মাধ্যমে ওনাদেরকে নিরাপত্তা আমরা বিধান করে যাচ্ছি। ওনাদেরকে আশ্বস্ত করেছি আমরা কোনো ধরনের কোনো অন্যায়, জুলুম, বৈষম্য অথবা কোনো ধরনের অত্যাচার যদি কেউ করার হুমকি দেয়, সে ধরনের হুমকি মোকাবেলা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে। আমরা আপনাদের পাশে আছি, কোনো ধরনের কোনো শঙ্কার কোনো কারণ নেই। আমরা যে কোনো সময় আপনারা ডাকলেই আমাদেরকে পাশে পাবেন। এর বাইরেও আমাদের 2-3 ঘন্টা পর পর আমাদের নিয়মিত টহল যেটা আছে বিজিবির সীমান্তবর্তী এলাকায় হিন্দু ভাইদের জীবনের নিরাপত্তা, ওনাদের সম্পদের নিরাপত্তা বিধান করার জন্য আমরা নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং এটা আমাদের সামনেও অব্যাহত থাকবে। আমরা চাই না এই এলাকায় সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে কোনো ধরনের ঝুঁকি থাক, কোনো ধরনের সংশয় থাক। আমরা চাই ওনারা আত্মবিশ্বাসী হয়ে আগের মতোই ওনারা এই নতুন বাংলাদেশে পথে চলবেন, জীবনযাপন করবেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। কোনো ধরনের কোনো শঙ্কা ওনাদের মনে যেন না থাকে। আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে, এলাকাবাসীর সর্বস্তরের জনগণের মধ্যে আছে, নির্বাচিত প্রতিনিধিরা আছে, চেয়ারম্যান মেম্বাররা আছে, সবাইকে নিয়ে এবং আমরা সংখ্যালঘু ভাই বোনদেরকে এই আশ্বাস দিতে এসেছি যে আপনারা বাংলাদেশের মধ্যে একটা মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা মডেল আমরা সবাই মিলে তৈরি করব। ওনারা আমাদের কাছে এই আশ্বাস ব্যক্ত করেছেন, ওনারা নিশ্চিত হয়েছেন, আমাদেরকে দেখে ওনারা আশ্বস্ত হয়েছেন। আশা করি আমরা সবাই মিলে যে কোনো দুর্বৃত্তায়ন প্রতিরোধ করতে সক্ষম হব এবং আমরা সারা বাংলাদেশের মধ্যে একটা নতুন মডেল, সুন্দর উদাহরণ, দৃষ্টান্ত আমরা তৈরি করতে পারবো বলে সকলের সম্মতিক্রমে, সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা বিশ্বাস করি।